আজ আমরা কোষে দেখি 8 এর 5 দাগ থেকে শুরু করব। বলছে 2.8 ডেসিমি দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমি লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিলোগ্রাম গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন হিসাব করে লিখি। তাহলে আগে আমরা আয়তনটা বার করে নিই, তাই তো? তাহলে এখানে গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই হচ্ছে 22/7। আচ্ছা, এখানে বলছে প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত, তাই তো? তাহলে প্রতি ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে আবার ডেসিতে করতে হবে কাজটা, আর সব ডেসিতেই আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। এখানে 2.8 অন্তর্ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2.8/2 পাই আর স্কোয়ার এইচ কত বলেছে? এইচ বলেছে 7.5, 7.5 এটা। তাহলে আয়তন হবে এত ঘন ডেসিমি। তাহলে এটা কত আসছে? 22/7 ইন্টু 28/20 হবে এটা। 28/20 বা 14, এটা 14 হবে তাই না? 1.4 হবে, তাই 14/10 হবে দুবার, ইন্টু 7.5 মানে 15/2। 7.5 মানে 15 অর্ধেক। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করবো। 7 দুগুণি 14, 2 2 কাটবে, 5 3 5 15, 5 দুগুণি 10, 7 দুগুণি 14। ঠিক আছে, তাহলে ওপরে আসছে 3 7 21 গুণ 22/10, তাই তো? তাহলে 21 গুণ 22 কত হবে? 21 গুণ 22, 21 দুগুণি 42 2, হাতে 4, 21 দুগুণি 42 আর 4 46, 462, আর পয়েন্ট হবে একটা করে, 46.2 ঘন ডেসিমি। ঠিক আছে, এবার কি বলে, টোটাল ওজন কত বলেছে? তাহলে এত ওজন কত বলেছে? ওইটা 15। এখন 46.2 ঘন ডেসিমির ওজন কত বলেছে? 15.015। দেয়ারফোর 1 ঘন ডেসিমি এর ওজন হবে 15 পয়েন্ট এত বাই 462 কিলোগ্রাম, তাই তো? তাই এটাকে যদি আমরা পয়েন্ট তুলে দিই, তাহলে এত আসছে উপরে, আর নিচে 462 আসছে, ইন্টু 10 যাবে এর জন্য, আর ওর জন্য 1000 আসবে নিচে, এত কেজি, তাহলে ইন্টু 1000 গ্রাম, গ্রামে করলাম। ঠিক আছে, তাহলে 1000 কেটে যাবে, তাহলে উপরে আসছে আমাদের, 2 দিয়ে কেটে দিই, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 2 কে 2, আর এটা যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণি 10, তাহলে গুণ করলে কত হবে উপরে? 5 5 25, 5 হাতে 2, 5 কে 5, আর 2 এ 7, 5 0 0, আবার 5 15 75 বাই 231 এত গ্রাম। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ভাগ করে দিই, তাহলে কত আসবে? 75 0 75, 75 0 75 ভাগ 231, 325, 325 গ্রাম। এটা কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু আমাদের হাতেই করতে হবে, আমরা হাতে যেভাবে ভাগ করি ওইভাবে করতে হবে। আমি এখন এখানে ক্যালকুলেটর করে দিয়েছি, কিন্তু পরীক্ষায় আমরা হাতেই করব, তখন তো আর ক্যালকুলেটর থাকবে না। তাহলে আমাদের এটাই অ্যান্সার। 6 বলছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট প্রথমটির আহ, তিনটি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই তিনটি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4.1 ডেসিমি হয়। প্রথম তিনটি জারের
ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমি হলে তাদের উচ্চতা কত? তাহলে ধরি প্রথম তিনটি জারের প্রত্যেকের উচ্চতা h ডেসিমি। ঠিক আছে, দেয়ারফর প্রথম জারের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? ব্যাস কত বলা আছে প্রত্যেকের? 1.4, তাহলে পাই ইন্টু 1.4, এটা ব্যাস, তাহলে এটা হবে বাই অর্ধেক, তাহলে পাই আর স্কোয়ার এইচ কত বলছে? প্রথমটার আয়তন কত বলছে? উচ্চতার 2/3 অংশ, তাই তো? তাহলে উচ্চতা হবে এইচ এর 2/3 অংশ, তাহলে 2h/3, এইচ এর 2/3। তাহলে প্রথমটার আয়তন এইটা, প্লাস দ্বিতীয় আয়তন কত হবে? পাই ইন্টু 1.4/2, মানে ব্যাস সবার একই আছে, উচ্চতা আলাদা, উচ্চতা কত হবে? 5h/6 হবে। আর 3 নম্বরের পাই ইন্টু 1.4/2 তার স্কোয়ার ইন্টু 7/9, মানে 7h/9। তাহলে এইটা হবে আমার টোটাল আয়তন, সমান যে একটার মধ্যে ঢালা হচ্ছে তার আয়তন, সমান হবে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? তাহলে যে বড় যে যা ঢালছি আমরা, তার ব্যাস কত বলেছে? 2.1 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাস, আর উচ্চতা 4.1, তাহলে ওর হবে পাই 2.1 ডেসিমি, তাই তো? 2.1 ডেসিমি ব্যাস, পাই আর স্কোয়ার, আর এইচ কত? 4.1 ডেসিমি। ঠিক আছে, এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব। বা এই তিনটে থেকে দেখো, পাই ইন্টু 1.4/2 তার স্কোয়ার কমন চলে যাচ্ছে, তাহলে থাকবে কি? আবার দেখো এইচটাও কমন চলে আসছে, তাই না? এইচটাও কমন, তাহলে এখানে থাকবে 2/3, এখানে 5/6, আর এখানে 7/9, আর ওদিকে পাই ইন্টু এটা কত হবে? 21/20, তাই না? দুবার হবে, তাহলে 21/20, আর এটা 41/10 হবে। ঠিক আছে, দুপাশ থেকে পাই পাই কেটে যাচ্ছে, বা এটা কত হবে? 14/20, তাহলে 14/20 ইন্টু 14/20 ইন্টু এইচ ইন্টু এতে লসাগু হবে 18, 3 6 18, 6 দুগুণে 12, 3 6 18, 3 5 15, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, ওদিকে 21/20, 21/20, 41/10। ঠিক আছে, বা এইচ সমান কত হবে তাহলে? ওদিকে যা আসে তাই, 21/20, 21/20, 41/10, আর এইসব ওই পাশে উল্টে যাবে, 20/14, 20/14, 18 কত হবে উপরে? 12 আর 15, 27, 27 আর 14, 41। ঠিক আছে, এবার দেখো 41 আর 41 কেটে গিয়েছে, এবার 7 দিয়ে কাটি, 7 দুগুণি 14, 3 7 21, 7 দুগুণি 14, 3 7 21, 20, 20, 20, 20, তাহলে কি থাকছে নিচে? 10 গুণ 2 গুণ 2, আচ্ছা 2 দিয়ে কেটে দিয়ে এটা 9 দুগুণি 18, আর কাটবে? আর কাটছে না, 3 3 9, 9 9 81, আর নিচে 10 দুগুণি 20, তাহলে যদি ভাগ করে দিই তাহলে কত হবে? 4 20 80, 4 20 80, এক থাকে, দশমিক 10 হলো 0, 100 হলো 5 20 100, 4.05। অতএব উচ্চতা 4.05 ডেসিমি। ঠিক আছে, সাত দাগ কি বলছে? এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তল এর ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখি, মানে আয়তন চেয়েছে।
আবার এক মুখ খোলা বলে দিয়েছে, সমগ্রতল বলে দিয়ে মানে এক মুখ খোলা সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বলে দিয়েছে। তাহলে এখানে ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতা জানি না আমরা, তাহলে ধরি উচ্চতা, ধরি উচ্চতা এইচ, এইচ কি, এইচ সেমি। দেয়ারফর বা শর্তানুসারে করতে পারি আমরা, শর্তানুসারে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, না সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে এখানে, 2 পাই আর এইচ। আর হচ্ছে 14, হচ্ছে ব্যাস, তাহলে 7 হবে আমাদের, অর্থাৎ 14/2, 2 পাই আর এইচ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্শ্বতল। আর সমগ্রতল কত হয়, +2 পাই আর স্কোয়ার বলছিলাম আমরা, কিন্তু এখানে এক মুখ খোলা আছে, তাহলে একটা পাই আর স্কোয়ার হবে খালি, একটা পাই আর স্কোয়ার। তাহলে এটা সমগ্রতল হবে এখানে, যেহেতু এক মুখ খোলা। ঠিক আছে, কত বলছে, 2002। এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাব, বা এটা কেটে যাচ্ছে, পাই এর মান 22/7 ইন্টু 14 ইন্টু এইচ, প্লাস পাই এর মান 22/7 ইন্টু 7 ইন্টু 7 হবে এটা, তাই তো। 7 কাটতে 7 হচ্ছে, 7 এর স্কোয়ার, 7 ইন্টু 7, ওদিকে 2002, একটা 7 কেটে যাবে, আর এদিকে 7 দুগুণি 14 হবে, তাহলে বা 44H। আর ওদিকে 14 4, 7 14 আর 1 15, 2002, বা 44H ইকুয়াল টু 2002 মাইনাস 154, বা 44H ইকুয়াল টু 12 থেকে 4 8, হাতে 1 6, 10 থেকে 6 বুঝে 4, হাতে 1 2, 10 থেকে 2 8, হাতে 1, 1848, বা H ইকুয়াল টু 1848 ভাগ 44, 11তে কাটি, 4 11 44, 11 ওকে 11, 7 থাকবে 74, 6 11 66, 8 8 11 88, 4 4 16, 4 দুগুণি 8, তাহলে এইচ এর মান 42 পেলাম, লিখেছি। এবার আমাদের কি চেয়েছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ পাত্রটি আয়তন। অতএব পাত্রটির আয়তন, পাত্রটির আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7, আর হচ্ছে 7 পেয়েছি আমরা, তাই তো, 14/2, তাহলে পাই 7 এর স্কোয়ার, এইচ, এইচ 42 পেয়েছি, এত ঘন সেমি, এত ঘন সেমি হবে। একটা 7 কেটে যাবে, তাহলে 22 ইন্টু 7 ইন্টু 42, ঘন সেমি মানে সেমি সেমি সেমি, তিনবার আছে। এবার আমাকে যেহেতু লিটারে করতে হবে, আর লিটারে করা মানে ডেসিতে করতে হয়, ঘন ডেসিমি হচ্ছে লিটার, ঠিক আছে। তাহলে একটা সেমিকে যদি ডেসি করে 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 3টে সেমি আছে এখানে, তাহলে 3টে 10 দিয়ে ভাগ হবে, এত ঘন ডেসিমি। আর ঘন ডেসিমি মানে হচ্ছে লিটার, ঠিক আছে। এবার এই গুণটা করবো আমরা, কত আসছে গুণটা, 22 ইন্টু 7 ইন্টু 42, 64 68, 64 68, 3টে দশমিক হবে, এত লিটার, তার মানে এটা মানে লিটার, ঠিক আছে, 6.468 লিটার।